আসসালামু আলাইকুম। আজকে মেয়ে বাচ্চাদের ডিজাইনার জামা তৈরি করব। সহজ নিয়মে কাটিং এবং সেলাই দেখিয়ে দিব। নতুনরা একবার দেখলেই পারবেন। কাপড়ের চওড়ায় 25 এবং লম্বায় হবে 40। তো 2 ভাঁজ করে নিয়েছি। এটা বডির কাপড় আলাদা দিয়ে নেব। এর জন্য বডির জন্য একটু আলাদা কাপড় রেখেছি। ভাঁজ পুরোপুরি 2 করে দেইনি। এখন মাপটি দিয়ে নেব। জামাটি রাখবো 24। তো বডির জন্য আলাদা একটা কাপড় দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বডির কাপড় আলাদা না দিয়ে এক কাপড়ে দিয়ে নিতে পারেন। তো কাপড়টি কাটিং করে পিছনের পাটটা সরিয়ে রেখেছি। এখন সামনের পাট, এই 2টা কাপড় জয়েন করে নেব। কাপড়টি এক ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেব। এই দাগ থেকে 3 ইঞ্চি রেখে একটা দাগ দিয়ে নেব। তো আপনারা চাইলে চওড়া এর চেয়ে একটু বেশি কাপড় নিতে পারেন। তাহলে কুচিটা আর একটু বড় দেওয়া যাবে। অপর সাইডে ঠিক একই নিয়মে 3 ইঞ্চি রেখে দাগ দিয়ে নিয়েছি। এখন পিন দিয়ে একটু বড় করে কুচির ভাঁজটা ভেঙে পিন দিয়ে আটকিয়ে নেব। 2টা করে পিন দিয়ে নিয়েছি। এক সাইডে 3টি করে দিব। দাগের এই সাইডে 3টি হবে, ওই সাইডে 3টি হবে। এরকম নতুন নতুন ডিজাইন পেতে আমার পেজের সাথেই থাকবেন। তো আরেকটি কুচি দিয়ে নেব। এবার পিন দিয়ে আটকে নিলে কুচিটা সেলাই করতে সুবিধা হবে। এরকম ডিজাইনার জামা বাচ্চাদের পরলেও ভালো লাগে দেখতে। 3টি কুচি দেওয়া হয়ে গেছে। এখন সেলাই করে নেব। কুচি থেকে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি আটকে নেব। কুচির ভাঁজ সমান সেলাই করে নেব। সেমভাবে সবগুলো এইভাবে সেলাই করে নেব। কুচিগুলো দিয়ে নেব। একইভাবে কুচির উপর দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। মাঝ বরাবর কেটে নিব, দাগের মাঝ বরাবর। এখন বুতাম পট্টির জন্য বর্ডার দিয়ে নেব। একই নিয়মে 2 পার্ট বর্ডার করে নেব। তো এক পার্টের উপর আরেক পার্ট রেখে সেলাই করে নিতে হবে। একটু বড় করে সেলাই করে নেব, পরবর্তীতে যেন ছুটিয়ে নেওয়া যায়। জামাটি তৈরি করার সুবিধার্থে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন সামনের পার্টটি গলার সাইডে 2 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি মার্ক করব। কাঁধে 3 ইঞ্চি রাখবো। তো হাতায় 4-4.5 ইঞ্চি নিলে হবে বাচ্চাদের গ্রোথ অনুযায়ী। গলাটি কেটে নেব। এটা 24 ইঞ্চি বডি হবে, 12 দুগুণে 24। তো সামনের পার্ট পিছনের পার্টের উপর রেখে তো এইভাবে এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে। পিছনের গলা লম্বায় 2 ইঞ্চি হবে। হুক পট্টির জন্য 3 ইঞ্চির মতো কেটে নিয়েছি পিছনের গলাটি। এখন এক্সট্রা একটা কাপড় নিচে রেখে কাপড়ের উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে।
কাপড়ের উপরে জামার পায়ের দিক রেখে সেলাই করে নিতে হবে। জামার পাটটি থাকবে। এখন কাট করে নিয়েছি। কাপড়টি উল্টো করে নিব। এখন জামার পাটটি উল্টা দিকে রেখে সেলাইটা করে নিতে হবে। দুইটা পার্ট জয়েন করে নিব। পায়ের দিক ভিতরে রেখে দুই সাইডের উল্টা দিক থাকবে বাইরে। এখন কাটটি সেলাই করে নিব। ডাবল সেলাই করে নিতে হবে। এখন দুই সাইডটি আটকিয়ে নিব। জামাটি পায়ের দিকে আছে। এখন হাতার কাপড়টি কেটে নেব। এরকম কাপড় ছিল টুকরা, এভাবে কোনা করে কেটে নেব। হাতার মাঝ বরাবর একটি চিহ্ন দিব। চিকন করে দুই ভাঁজ করে একটি বর্ডার দিয়ে নিতে হবে হাতার মাথায়। এখন কুচি দিয়ে নিব। এখন হাতার মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব। হাতা একটু বড় ছোট হলে কুচিটা ছুটিয়ে হাতার মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি। এখন জামাটি সেলাই করে নেব। জামাটা কিন্তু পায়ের দিকেই আছে, তো হাতার পায়ের দিক আর জামার পায়ের দিক এভাবে রেখে তো সেলাইটা করে নেব। একসাথে রেখে নিয়েছি আর কি। এখন কাপড়টি উল্টিয়ে আবার সেলাই করে নেব আরেক সাইড। একটু কাছের দিকে লক্ষ্য দিলে বুঝতে পারবেন কিভাবে সেলাইটা দিয়েছি। আরেকটি হাতা ঠিক একইভাবে সেলাইটা করে নিব। ওই হাতা দুটি জয়েন করা হয়ে গেছে। এখন গলায় কুচি দেওয়ার জন্য কাপড়টি কেটে নেব। কাপড়টি কেটে নিয়েছে। এখানে ভাঁজ করার পরে 1.5 ইঞ্চি পরিমাণ আছে। 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে কেটে নেব। কাপড়টি সোজা করে নেব। এখন দুইটা টুকরো জয়েন করে নেব। এখন মাঝ বরাবর ভাঁজ করে কাপড়টি সুন্দর করে সেলাই করে নিতে হবে। দেখুন কুচিগুলো একভাবে হয়েছে। এখন জয়েন্টটা নিচে রেখে এভাবে জয়েন্টের সেলাইটা দিতে হবে, তাহলে জয়েন্টটা দেখা যাবে না, দেখতে ভালো লাগবে। তো জামাটি পায়ের দিকে আছে। এখন জামার উল্টা দিকে মানে জামার নিচে কুচিটা রেখে সেলাই করতে হবে। এখানে বোতাম পট্টির জয়েন্টটা আছে, এর জন্য জয়েন্টের সুতাটা ছুটিয়ে নিয়েছি। তো কুচিটা কেটে উল্টা দিকে বটে এখন সেলাই করে নেব। তো বোতাম পট্টির জয়েন্টটা পুরোটা ছুটিয়ে নেব। এখন গলার
আরেকটা সাইডে এইভাবে কাপড়টি বটে আবার সেলাই করে নিতে হবে। জামাটি কিন্তু পায়েল দিকে আছে, কুচিটা এভাবে নিচে রেখে সেলাই করতে হবে। একটু বাড়তি রেখে কেটে নেব, নিচে বটে সেলাই করব। জামায় কাট বসিয়ে দিতে হবে, তাহলে গলাটা বটে আসবে না। এখন পাইল করে চাপ সেলাই দিতে হবে। কুচিটি পাইল দিকে বটে এভাবে সেলাইটা করব। এক সাইড সেলাই করে নিয়েছি, তো আরেক সাইডটি একই নিয়মে সেলাইটি করে নিব। সেলাইটি করে নিয়েছি। পিছনে হুক বসিয়ে নিব। আর চাইলে আপনারা সামনের বুতাম পট্টিতে টিপ বুতাম লাগিয়ে নিতে পারেন। তো আমি নিচে একটু গ্যাপ রেখে সেলাই করে আটকিয়ে দিব। আমি শো বুতাম লাগাবো, এর জন্য বুতামে কাপড় পেঁচিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। জামাটি রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর ড্রেস।